তো কথা হচ্ছে পড়ন্ত বিকেলে আসলে যেহেতু এটা শীতকালীন সময় হচ্ছে সরিষা চাষ হয় এবং সরিষা চাষে সরিষার যে ফুল আসে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো হচ্ছে আমি চলে আসলাম এই সরিষা খেতে আর কি, ছবি তোলার জন্য। কিন্তু ছবি যে তুলবো, ছবিটা যে তুলে দেবে সেরকম ব্যক্তি নাই এখন। তো যাই হোক, আমার একটা বোন আসছে, বোনকে দিয়ে ভিডিওটা করাই নিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে প্রকৃতির সৌন্দর্য আসলে কত সুন্দর। এই যে সরিষা ফুলগুলো হলুদ, সরিষার অনেক ধরনের রং থাকলেও আমরা যদি গুগলে সার্চ করি যে সরিষার রং কি, এখানে অনেক উপাদান থাকলেও মূলত হলুদ আমরা যে দেখতে পাচ্ছি পেছনে, যে হলুদ যে রংটা, এটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে বিধায় আমাদের শুধু এই রংটাই চোখে পড়তেছে। তাছাড়াও এখানে 7 থেকে 8 প্রকারের রং আছে এই সরিষার মধ্যে, এবং এই সরিষার প্রত্যেকটা বিষয় উপকারী। আপনি যদি মনে করেন, দেখেন সরিষার যে বীজ হচ্ছে সেখান থেকে আপনি হচ্ছে তেল উৎপন্ন করতে পারতেছেন, এবং তেল এর একটা ওয়েস্ট হিসেবে উৎপন্ন হচ্ছে খৈল। এবং সরিষার যে চারা আছে, মানে যে গাছটা আছে, সেটা দিয়ে আপনি খড়ি হিসেবে ইউজ করতে পারবেন, বা গোখাদ্য হিসেবে, অর্থাৎ গরুর খাবার হিসেবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো কথা হচ্ছে এই সরিষা অনেক অনেক উপকার। তো আমাদের উচিত স্বল্প পরিমাণ হলেও বাসায় যদি কিছু পরিমাণ গরু থাকে এবং বাসায় যদি ফ্যামিলি মেম্বার থাকে, সরিষার তেল খাওয়া থেকে শুরু করে গরুর খাবার এবং সবার খাবার হয়ে যাবে যদি এই সরিষা চাষ করা হয়। তো সরিষা চাষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখান হচ্ছে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে ফুল শেষ হয়ে যাবে, ফুল শেষ হয়ে গিয়ে মানে সরিষা চলে আসবে, দানা চলে আসবে। তো এই ওয়েদারটা, এই যে ফুলের যে রঙটা আর মাত্র কয়েকদিন থাকবে, 5-7 দিনের মতো থাকবে, তারপরে ঝরে পড়ে যাবে। তো এই ছিল আর কি, পরন্ত বিকেলে ঘুরতে এসে এই ছোট্ট একটা ইনফরমেশন আর কি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকলেই পাশে পাবেন, সাথে থাকলেই সাথে পাবেন। সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।